দিনটা ছিল 18ই অগস্ট, শ্রাবণ মাসের শেষ রবিবার। এই দিনটা হাওড়াবাসীদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এই দিনটাতে রাম বিসর্জনের দিন। হাওড়ায় ইছাপুর থেকে শুরু করে রামরাজাতলা পর্যন্ত মোট 4টে মন্দিরের দেবদেবী এই শোভাযাত্রায় থাকে, আর এটি বিসর্জন হয় হাওড়ার রামকৃষ্ণ ঘাটে। 3 দেবদেবীর রামকৃষ্ণ ঘাটের একদিকে বিসর্জন হয়, আর রামরাজাতলার যে রাম ঠাকুর সে আরেক দিকে বিসর্জন হয়, একই ঘাটের এদিকার পাশাপাশি। তো আমি চলে গেছিলাম আমাদের সুমিত দেবনাথ স্যারের পার্লারে। সেইখানে আমার দায়িত্বে ছিল যে শিবকে সাজানোর। তো জানি না, ভগবানেরই হয়তো ইচ্ছে আমি এই সুযোগটা স্যারের কাছ থেকে পেয়েছি। আগের বারও পেয়েছিলাম, কিন্তু ভিডিও বানাতে পারিনি। কিন্তু এইবার আমার মেয়ে আমার পাশে থাকায় ও কিছু কিছু ভিডিও বানিয়ে দিয়েছে। তো প্রচুর 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 আনন্দ উপভোগ করেছি। পুরো রাস্তায় শোভাযাত্রায় প্রচুর আনন্দ উপভোগ করেছি। আমার সাথে আমাদের পুরো টিম ছিল, সেইখানে আমাদের সবাই প্রচুর খাটাখাটনি করেছি। স্যার এই দুর্গা বানিয়েছে, রাবণকে বানিয়েছিল, আর আমাদের সাথে বিরাট থেকে এসেছিলো পূজা, পায়েল, ওরা রাধাকৃষ্ণ সেজেছিল। তো খুব আনন্দ উপভোগ করেছি, আর অনেক অনেক ধন্যবাদ আমাদের সুমিত দেবনাথ স্যারকে।